প্রতিদিন সকালবেলা রুটি আর ডিম একঘেয়ে নাস্তা খেতে খেতে এখন মুখের মধ্যে অরুচি ধরে গেছে। মনে হচ্ছে যেন সকালবেলা কিছু ঝাল ঝাল খেলে অনেক বেশি ভালো লাগবে। তাই কেন জানি ঘুম থেকে উঠে মনে হলো যে চাপা ভর্তা করবো আর ভাত রান্না করে সকালের নাস্তা করবো। ভাত দিয়ে আর চাপা ভর্তা দিয়ে একটা অন্যরকম নাস্তা হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ভাবছিলাম নাস্তা বানাবো, কিন্তু নাস্তা হবে আজকে ঝাল ঝাল ভর্তা, তার সাথে হচ্ছে গরম গরম ভাত। সকালবেলা উঠে আমি কিছুটা ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে এদিকে চাপা ভর্তা করার জন্য উপকরণগুলো আমি সবগুলো কেটে নিয়ে আজকে অনেকগুলা ঝাল ঝাল মরিচ নিয়েছি। এই মরিচগুলো অনেক ঝাল ছিল। অনেকগুলা মরিচ নিয়েছি এবং চাপা নিয়েছি, তার সাথে রসুন পোয়া নিয়েছি, 2টা রসুন নিয়েছি। চাপা ভর্তাতে যদি একটু রসুন বেশি দেওয়া যায় তাহলে মনে হয় ভর্তাটা একটু বেশি ভালো হয়। আজকে বেশি করে ঝাল দিব, কারণ হচ্ছে জামাই যত দিন ভর্তা বানায় জামাই বলে যে ঝাল হয় না, ঝাল হয় না। তাই ভাবছি যে আজকে অনেক ঝাল দিয়ে ভর্তা বানাবো। তো আমার ভাতটা হয়ে এসেছে, এবার আমি চাপা ভর্তাটা করে নেব। তো চাপা ভর্তা করার জন্য প্রথমে আমি মরিচগুলো হালকা করে একটা তাওয়াতে ভালোভাবে ভেজে নেব। অবশ্যই আমি মরিচগুলো একটু একটু ফুটো করে নিয়েছি, না হয় আবার ফুটে চোখে মুখে পড়বে। সেজন্য মরিচ ভাজতে গেলে আমার অনেক বেশি ভয় লাগে, সেজন্য আমি অল্প একটু করে কেটে নিয়েছি। যখন মরিচগুলো হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি চাপাগুলো এক সাইডে দিয়ে দেবো। মানে হচ্ছে দুই কাজ একসাথে হচ্ছে, চাপা হবে এদিকে মরিচও হতে থাকবে, সময় এবং গ্যাস দুটাই সাশ্রয় হবে। তো মরিচগুলো ভাজতে ভাজতে আমি চাপাগুলো একটু উল্টে পাল্টিয়ে দেবো। মরিচ এবং চাপাগুলা যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন আমি রসুন পোয়াগুলা দিয়ে দেব। রসুন পোয়াগুলা সবগুলো দিয়ে এগুলো আবার একটু হালকা করে ভেজে আমি রসুনের পোয়াগুলো বেশি ভাজবো না, এগুলো অল্প একটু একটু কাঁচা থাকবে। কাঁচার যে গন্ধ, রসুনের কাঁচা কাঁচা যে গন্ধ, এটা আমার অনেক বেশি, সেজন্য ভাবছিলাম যে কাঁচাই দিয়ে দিব, কিন্তু এটা হালকা করে একটু ভেজে নিয়েছি। তো এবার চুলার কাজ তো প্রায় শেষ, মানে সবগুলা উপকরণ ভাজা হয়ে গেছে, মানে রান্নার কাজ প্রায় শেষ। এবার এগুলো আমি পাটায় বেশ, আসলে অনেকে অনেকভাবে চাপা ভর্তা করে, কিন্তু আমি আসলে সিম্পল ভাবে এভাবেই করে থাকি। ছোটবেলায় দেখতাম যে ভাতের উপরে মরিচ, তারপরে রসুনের পোয়া এবং চাপা দিয়ে তারপরে এগুলাকে ভালোভাবে সিদ্ধ হলে কষলে এই ভর্তাটা খেয়ে থাকে, এটা নাকি খেতে আরও বেশি টেস্ট হয়। কিন্তু আমি ওভাবে করতে পারি না আসলে, কিন্তু এইভাবে আমি সিম্পলভাবে এই ভর্তাটা করে থাকি। অনেক কম ঝামেলায় খুব সহজভাবে এটা করে থাকি, এই ভর্তাটা এইভাবে আমি করে থাকি। তো আমার সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে। আমি ভর্তাটা এত বেশি মিহিন করে নেই, অল্প একটু একটু আস্ত রেখেছি। চাইলে এটা মিহিনও করে খাওয়া যায়, মিহিন করলেও ভালো লাগে। তো এটার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে আমি এটা একটা বাটিতে উঠিয়ে নেব। এবার হচ্ছে যে ভর্তা উঠানোর পরে যে পাটার মধ্যে যে মাখো মাখো থাকে, এই অবস্থায় ভাত মেখে খেলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। তো আজকে হচ্ছে চাপা ভর্তা প্রায় আমার রেডি, আর ভাতও এদিকে রেডি। তো আজকে নাস্তা হবে চাপা ভর্তা, তারপরে হচ্ছে গরম গরম ভাত। ভর্তা করার পর ভর্তা আর গরম ভাতের কম্বিনেশনটা অসাধারণ ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।